রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেছি প্রায় ঘন্টাখানেক আগে উঠে বাসন কোসন সমস্ত মাজা কমপ্লিট, ঘরটর সমস্ত মোছা কমপ্লিট, শুধু বাকি আছে আমার ঘরটা মোছা। কারণ আমি আজকে সকালবেলা উঠেই আমার ঘরটা ডিপ ক্লিন করব, এটাই চিন্তা করেছি। কদিন ধরেই ভাবছিলাম যে আমার ঘরটা একটুখানি পরিষ্কার করব, কিন্তু আমি করতে পারছিলাম না, কারণ সময় হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না, সেই কারণের জন্যে। আর বাবুও একটু বেলা করে ঘুম থেকে ওঠে, গরমের জন্য রাত্রে ঠিক মতো ঘুমোতে পারে না। তো আজকে বাবু একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো আর ঘরেরও কেউ আজকে ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম ঘন্টাখানেকের মতন আমার টাইম লাগবে, আমি বরঞ্চ আমার এই কাজটা সেরে নিই। তো সেই জন্য আমার ঘরটাই আমি আজকে ঝাড়ছি। আর আমার ঘর ঝেড়েছিলাম আজ থেকে প্রায় 2 মাস আগে, আর আজকে আবার ঘরটা ঝাড়ছি। কারণ 2 মাসে বেশ ধুলো আর নোংরা হয়েছিল। আমাদের ঘরটা একদম রাস্তার ধারে ঘর, যতই আমি দোতলায় থাকি না কেন, কিন্তু আমার ঘর প্রচণ্ডই ধুলো হয়। তবে ঝুল খুব একটা আমার ঘরে হয় না, কিন্তু প্রচণ্ড ধুলো হয়। তো সপ্তাহে বা 10 দিন অন্তর করলে ভালো হয়, কিন্তু আমার সত্যি কথা এতটা টাইম সুযোগ কোনোটাই হয় না। তো সেই কারণের জন্যে আমি আজকে সকালবেলা উঠে মানে আমার কাজগুলো আমি কমপ্লিট করলাম। তো বাবু দেখলাম উঠলো, তো বাবুকে বললাম, বাবু তাহলে তুই একটু ভিডিওটা করে দে। তো বাবু ভিডিওটা করে দিচ্ছে, আর আমি একদম সকাল সকাল উঠে দেখো সমস্ত ঝাড়াঝাড়ির কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব, যেহেতু ঘর ঝাড়ছি। তারপর পর্দাগুলো খুলবো, তারপর কালভার্টের যে কাপড়গুলো আছে সেগুলোকে চেঞ্জ করলাম, তারপর জানলাগুলো এখানে মুছে নিচ্ছি। মানে আমার ঘরটা আজকে সকালবেলাতে একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি পরিষ্কার করি, সেটা না 2 মাস 3 মাস হয়ে যায়। মাসে মাসে করলে ভালো হয়, কিন্তু আমার ওই যে বললাম সময় সুযোগ কোনোটাই হয় না। তো যাই হোক, এখানে দেখো ভালো করে জানলাগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিয়ে তারপরে আর মানে কেচে দেবো একেবারে জামা কাপড়গুলো। এটাই মনে মনে ভেবেছি, কারণ রেখে দিলেই আবার সেই জমানো হয়ে যাবে, তো সেটা থেকে এটাই ভালো। আর বেলার দিকে রান্নাবান্না করে এসে সত্যি কথা ইচ্ছা করে না আর ঘরের কোনো কাজকর্ম করতে। এত গরমের মধ্যে রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার মধ্যে আর ইচ্ছাও করে না। তো সেই জন্য ভেবেছি যে না, সকালই করে নিই, কারণ সকালবেলাটা রোদের তাপটা না একটু কম থাকে, আর গরমটাও এতটা লাগে না। আর আজকে সকাল থেকে দেখছিলাম একটু মেঘলা, তবে হ্যাঁ গুমোট একটা গরম কিন্তু আছে। গরম কিন্তু একদমই যে নেই সেটা কিন্তু নয়। তো যাই হোক, ঘরটা মোটামুটি ঝাড়ার পরে এখানে দেখো দরজাগুলো একটু ঝেড়ে দিচ্ছি। বললাম না ঝুল কিন্তু হয় না, কিন্তু ভীষণ একটা ধুলো হয়, মানে আবছা পাতলা ধুলো। মানে সামনে গিয়ে দেখলে বোঝা যায়, দূর থেকে কিন্তু মনে হবে ঘর একদম পরিষ্কার। তো যাই হোক, এখানে আমি আমার ঘরটা ভালো করেই ঝেড়ে পরিষ্কার করছি। তারপর এখানে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছবো, কাচের ড্রেসিং টেবিলটা জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে। আমি কলিং একটা খুব একটা ইউজ করি না, কেন আমার দরকার হয় না। আমার এরকম জল ন্যাকড়া দিয়ে মুছলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো জানলা ড্রেসিং টেবিলটাও খুব ভালো করে মুছে নিয়েছিলাম। আর ড্রেসিং টেবিলটার মধ্যে না লিপস্টিকের রঙ, কাজলের রঙ সব লেগে রয়েছে। মানে যখন আমি ভিডিও করতে যাই তাড়াহুড়ো করে ভিডিও করি, তো আমার আর না খেয়াল থাকে না। তো যাই হোক, একটুখানি দাগ মতন হয়েছে, তো সেটা ভালো করে পরিষ্কার করছি। আর ড্রেসিং টেবিলটা না আমার প্রচণ্ড শখের গো, মানে এত শখের তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার মা আমাকে মানে অনেক শখ করেই দিয়েছিল। মানে দীর্ঘ 14 বছর বিয়ের পর আমি ছোট আয়নায় মুখ দেখতাম। ওই যে হাতে যে ছোটো আয়নাগুলো হয় না, 10 টাকা 20 টাকা দামের আয়না, সেই দিয়ে আমি সাজতাম গুজতাম। আর যখন শাড়ি পরতাম তখন আমি বেসিনের আয়নায় গিয়ে দেখতাম যে আমার শাড়ি পরা ঠিক আছে কিনা। তো বিয়ে 14 বছর আমার কপালে আয়না জোটেনি। তো বিয়ে 14 বছর পর আমার মা এই ড্রেসিং টেবিলটা আমাকে অনেক শখ করে কিনে দিয়েছিল, মানে অনেকটাই শখ করে আমায় কিনে দিয়েছিল। আর আমি এই ড্রেসিং টেবিলটাকে প্রচণ্ড পছন্দ করে আমি কিনেছিলাম। খুব একটা বেশি দাম নেয়নি, মানে আজ থেকে ধরো 12-13 বছর আগের কথা বলছি। মোটামুটি এটার দাম বোধহয় 10-11 হাজার টাকার মতো নিয়েছিল। কিন্তু ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দের, আমি এক নজরে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো তখন আমি এটা নিয়েছিলাম। তো তারপর দেখো আমার ঘর ঝাড়া কমপ্লিট। এবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, বাড়ির শুষেগুলো সব খুলে দিচ্ছি। আর এগুলো এখন সমস্ত গিয়ে যতটা পারবো কেচে নেব, আর বাকিটা আমি ভিজিয়ে রাখবো, কারণ পর্দা, বিছানার চাদর এগুলো না ভিজিয়ে রাখলে না পরিষ্কার হবে না। তো সেই জন্য এগুলো ভিজিয়ে রাখবো। আর এগুলো সব দেখো চেয়ারের মধ্যে তুলে নিচ্ছি। আর বাবু যেহেতু ছিল সেই জন্য আমার ভিডিও করতে আজকে খুব সুবিধা হয়েছে, নয়তো এখানে ওখানে ফোন রেখে ভিডিও করাটা খুব আমার পক্ষে অসুবিধাজনক হয়ে যায়, মানে খুবই অসুবিধা হয়ে যায় আর কি। তো সেই কারণের জন্যে বাবুকে দিয়েই ভিডিওটা করালাম। আর বললাম না আজকে সকালবেলা কেউ ঘুম থেকে উঠিনি, আর আকাশটাও বেশ মেঘলা। তো আমার আজকে কাজগুলো করতেও অনেকটা সুবিধা হচ্ছিল। তো সেই কারণের জন্যে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর
এটাই হলো কথা। আর গরমে তো ভীষণ নাজেহাল অবস্থা, মানে এতটাই গরম লাগছে, মানে পাখা বন্ধ করে করে কাজ করছি, তার জন্য আমার শরীর যেন আরও ক্লান্ত হয়ে পড়ছে। তারপর আজকে তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, উঠলে আবার দেখি কি বাজার হাট নিয়ে আসে না নিয়ে আসে। তো মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই যেন ওঠে, নয় উঠলেই শুরু করে দেবে যে সকালবেলা উঠেই সব ঝাড়াঝাড়ির কাজকর্মগুলো করছো, শুরু করে দেবে অশান্তি। তো তার থেকে বাবা আমার কাজগুলো আমি গুছিয়ে নিই, তারপরেই ঘুম থেকে ওঠা ভালো। আর আমি যখনই ঘুম থেকে উঠি তোমাদের দাদাভাইকে আমি কোনো দিন ডাকি না, একটা কারণেই ডাকি না, ডাকলেই শুরু করে দেবে এটা করছো কেন, ওটা করছো কেন, এইসব। তো সেই জন্য আমি মনে মনে ভাবলাম না বাবা, আমার কাজ আমি কমপ্লিট করে নিই, করে নিয়ে ভাবি তারপর বাকি কাজগুলো করি। তো যাই হোক, এখানে দেখো বিছানার চাদরটাও এখানে চেঞ্জ করে দিচ্ছি। সত্যি কথা হলো, গরমের মধ্যে না কাজ করতে একদম ইচ্ছাই করে না, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি হবে বলো, কাজ করতেই হবে। তো সেই জন্যেই কাজ আর কি করা। আর এই গরমের মধ্যে না আর মানে কোনো সময় না ইচ্ছা করে না যে এটা ওটা করব বা কিছু। কিন্তু ওই যে আমি, আমার একটু পিতপিতানি স্বভাব আছে, অপরিষ্কারভাবে আমি থাকতেও পারি না, চলতেও পারি না। আমার একটুখানি কাজকর্ম ফাটিংভাবে না করলে একদমই হয় না। তো সেই জন্যে তো তারপর দেখো ঝাড়াঝাড়ি তো হয়ে গেল, সকালবেলা উঠেই দেখো আমার ঘরটা এমনিও মুছি, তো আজকে আর লাঠি দিয়ে মুছলাম না, একদম হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এমনিতে ঘরে একটা ঝুলঝুল আমার বিশেষ কিছু হয় না, তো যাই হোক তবু সরিয়ে সরিয়ে এখান দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু বাবু ছিল সেই জন্য আমার অনেকটা সুবিধা হলো আজকে ভিডিওটা করতে, নয়তো আমার খুব অসুবিধা হয়ে যেত। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর এসে বলছে কি বাবা তুমি সকালবেলা উঠে ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছো। আরে হ্যাঁ, কেউ ঘুম থেকে উঠিনি আর আমি কী করবো, তাই আমি আমার কাজটা সেরে নিচ্ছি। না বেলায় করলে পারতেন, না বেলায় করলে হবে না, রান্নাবান্না করে আর তখন ইচ্ছা করে না, তখন মনে হয় পাখার তলায় একটু বসি আরামে, এটাই ইচ্ছা করে। তো যাই হোক, তারপরে ছাদে কাচতে বসলাম, কারণ দেখলাম একদম মেঘলা আকাশ, রোদ ছিল না। তো সেই জন্যই আমি ছাদেই জামা কাপড়গুলো দেখো কাচতে বসে গেছি। তা কাচতে এসে দেখি সার্ফ কম, তো সেই জন্য ভাবলাম চলো যেইটুকুনি সার্ফ হয় নাইটিটা, জামা প্যান্ট, বালিশ এগুলো কেচে দিই। আর পর্দা বিছানার চাদরটা থাক, কালকে সার্ফ এনে দিলে বা আজকে যদি সকালেও এনে দেয় সার্ফ বাজার থেকে, তাহলে আমি বেলার দিকে ভিজিয়ে রাখবো, রাতের দিকে কেচে দেবো। এটাই মনে মনে ভাবলাম। তো যাই হোক, এখানে যা ছিল মোটামুটি কেচে নিলাম। আর এত গরমে শরীর টায়ার্ড লাগছিল, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তোমার কাচা ধোয়া কমপ্লিট করে একদম স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নেবো, কারণ এত গরম লাগছিল, স্নান না করলে একদম পারবোই না, মানে গরম লাগছিল। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, মানে দুদিন আমি ছেলের জামা প্যান্ট, আমার জামা প্যান্ট কিছু কাচিনি, তার জন্য এতগুলো জামা কাপড় বেরিয়ে গেছিলো। তো কালকে যেগুলো কেচেছিলাম, মানে কাল না, দুদিন আগে যেগুলো কেচেছিলাম সেগুলোও দেখো সব শুকিয়ে গেছে। আর আমি ছাদে আর আসিনি, মানে কি বলবো, মানে চান করা ছাড়া আমি যেন আর উপরে আসিই না। তো যেগুলো কেচেছিলাম দুদিন আগে, তো সেগুলোই শুকিয়ে গেছে, আমি আর তুলিনি জামা কাপড়গুলো। তো শুধু চান করেছি আর চলে গেছিলাম, শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সেই কারণের জন্যে এখন এইগুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো, আর তুলে আর ছাদে আর কিছু মেলবো না, একদম বারান্দার দড়িতেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো, যা কেচেছি আর কি সমস্ত মেলে দেবো। আর মেলে দিলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের দাদাভাইও হাঁক ডাক শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি করে আসো, বাজার হাট সব নিয়ে এসছি, কী নিয়ে এসছি না নিয়ে এসছি একটু দেখো। আর সকালবেলা উঠে কাজে হাত দিয়েছি, তো চাটা কিছু খাওয়া হয়নি, এবার গিয়ে একটু চা খেতে হবে আয়েশ করে, চা না খেয়ে আর কোনো কাজকর্ম আমি কিচ্ছু করতে পারবো না।
কারণ মানে শরীর জাস্ট টায়ার্ড, আর পাচ্ছি না। এবার ঘন্টাখানেক রেস্ট করে তারপরে আমাকে কাজে হাত দিতে হবে। তো একদিকে ভালো হয় যে সকালবেলা তোমাদের দাদাভাই একটু চা করে দেয় আর কি। আর আমি তো সকালবেলা দুধ চা খাই না, সবাই খায় দুধ চা, আমি দুধ চা খাই না, আমি লিকার চা খাই। কারণ দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাসের ব্যথা হয় বা গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি দুধ চাটা খাই না সকালবেলা, লিকার চাটাই খাই। আর এখানে যেগুলো কেচেছিলাম সেগুলো দেখো সব এখানে মেলে দিচ্ছি। গিয়ে এবার চা খাবো, চা খেয়ে রান্নাঘরে যাব, তারপর দেখি তোমাদের দাদাভাই কী কী বাজার এনেছে। আর আমাদের তিনতলায় এত গরম মানে থাকাই যায় না, এতটা তিনতলাতে গরম। আর বাথরুমে তো মানে চান করাও কষ্টকর, এত অ্যাডভেস্টারের গরম। তো তারপরে দেখি চা টা খেলাম, খাওয়ার পরে দেখি মাছ নিয়ে এসে। তো আজকের মাছগুলো খুব ভালো মাছ এনেছিল, বড় বড় গাদা পেটির মাছ এনেছিল, কাতলা মাছই এনেছিল। দেখলাম বেশ ভালোই মাছ এনেছে, আর সেটা তোমাদের দেখালাম। আর এখানে নিয়ে এসে মাছের মাথা, আর নিয়ে এসে মাছের তেল। তো তোমাদের দাদাভাইকে আগের দিন রাত্রেই বলেছিলাম মাছের মাথা নিয়ে এসো, কারণ একটা লাউ এনেছিল, যেটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর মাছগুলো দেখে মনে হলো কি যে প্লেন আলু বড়ি দিয়ে বা আলু দিয়ে ঝোল করলে ভালো লাগবে না, তাই একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকের মাছটা করছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। আর আমাদের বাড়িতে সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু এই মাছটা খেতে সবাই প্রচণ্ড ভালোবাসে। তো সেই জন্য সর্ষে পোস্ত বাটা দিয়েই মাছটা করছিলাম, আর খেতেও খুব ভালো হয়েছিল। গোটা করে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আবার ঝাল কেউ খেতে পারে না, যার যেরকম লাগবে সে একটুখানি ডলা দিয়ে খেয়ে নেবে আর কি। তারপর মাছটা ভালো করে ফুটলে, ঝোলটা একটু টানা টানা হলে তারপর কিন্তু আমি এটার মধ্যে নামিয়ে দেবো। চলো দুপুরে রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত, আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ। আচ্ছা, এখানে আছে মাছের তেল, একটু মাছের তেল এনেছিল, সেটা ভেজে রেখেছি। একটু মুসুর ডাল সিদ্ধ আছে, মানে সকালে খাওয়া হয়েছে। এখানে করেছি দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে মাছ, ঠিক আছে, যে সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে মাছ। আর এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, অনেক দিন পরেই হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এটা হলো আমের চাটনি, এটা কিন্তু কালকের চাটনি জাল দিয়ে রেখেছি, ঠিক আছে। এই ছিল আজকে দুপুরের মেনু। তো তারপরে বাবুকে একটু ডাকলাম যে বাবু আয় আমাকে একটু ক্যামেরা করে দেয়, কারণ গরমে আমার শরীর এত টায়ার্ড লাগছিল, আর ইচ্ছা করছিল না যে ফোনটা রেখে ভিডিও করি। তো সেই জন্য বাবুকে ডাকলাম। আর বাবু আজকে ঠাকুরঘরে যেহেতু যায়নি, তাই বাবু আমাকে ক্যামেরাটা করে দিতে পারলো। তো তারপর এখানে গ্যাস ট্যাস মুছছিলাম। আর আরেকটা কারণের জন্য ডেকেছি, কারণ আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করবো। সকালবেলা উঠে অনেক দিন করে ফেলি, কিন্তু আজকে আর করে উঠতে পারিনি, কারণ সকালবেলাতেই আজকে উঠে নিজের ঘরটা পরিষ্কার করেছি বলে রান্নাঘরটা করিনি। তো এই জন্য বেলার দিকেই ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করি। টাইলসগুলো আজকে একটু পরিষ্কার করবো, না এক কথায় রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো আর কি। তো সেই জন্যই বাবুকে আরও ডাকলাম ভিডিওটা আমাকে একটুখানি করে দেওয়ার জন্য। কেউ একটু ফোন ধরে দিলে, ভিডিও করে দিলে সত্যি আমার অনেক সুবিধা হয়, এটাই হলো কথা। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠে একটা মুহূর্তের জন্য দম ফেলার টাইম পাইনি। সেই যে সকাল থেকে উঠেছি 7:30 না 7:30 মনে হয়, তখন থেকে যে উঠেছি, আর এখন বাজে ঘড়িতে 3টে। একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি বসার টাইম পাইনি, কন্টিনিউ কিন্তু আমার কাজ চলছে। আর আমি কি বলতো, একবারে কাজ করি তারপর কিন্তু আমার শরীর একদম ছেড়ে দেয়, আর আমার তখন ইচ্ছা করে না যে অন্য কোনো কাজকর্ম করতে। তো এখানে গ্যাস ট্যাসের ওপরের কাজটাকে মিটিয়ে নিলাম। তারপরে দেখো এখানে এই টাইলসগুলো একটু ঘষে পরিষ্কার করছি, কারণ প্রচণ্ডই নোংরা ধুলো হয়েছিল, মানে সাদা টাইলস তো ওই জন্য আরোই যেন নোংরা হয়। তো সেই জন্য আজকে এই দিকে টাইলসে পরিষ্কার করছি। আর আমি কিন্তু প্লেন মানে সাধারণত মানে ভিম বার আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি, অন্য কিছু কিন্তু আর দিয়ে পরিষ্কার আমি কোনো সময় করি না। তো বাবু যেহেতু ছিল, তাই বাবুকে দিয়েই আর কি ভিডিওটা করাচ্ছিলাম আর কি। তো এখানে এইগুলো পরিষ্কার করছিলাম। আর মার কথা খুব মনে পড়ছিল, যে আমার খুব ইচ্ছে ছিল মাকে এরকম একটা মানে রান্নাঘর করে দেওয়ার জন্যে, কিন্তু জানি না মার কপালে কোনো দিন সেটা হবে কি না জানি না। আমার মার খুব শখ যে এরকম টাইলস দেওয়া রান্নাঘরে মা রান্না করবে, কিন্তু আমি জানি না মার কপালে সেই রান্নাঘর আছে কিনা, সেই টাইলস দেওয়া রান্নাঘরটা মার আছে কিনা, এটাই হলো কথা। তো যাই হোক, এখানে দেখো ভালো করে সাবান দিয়ে ভালো করে এখানে পরিষ্কার করে নিচ্ছি, করে ঠরে নিয়ে তারপরে স্নান করব, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে মোটামুটি আমি 3 থেকে 4 বার করে স্নান করছি, মানে একটু করে কাজ করি আর গায়ে গিয়ে জল ঢালি, মানে এত গরম পড়েছে, মানে টিসকানো যাচ্ছে না এই গরমে।
তো যাই হোক, এখানে ভালো করে সাবান টাবান দিয়ে গ্যাস ট্যাস মুছলাম, রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করলাম, সমস্ত কিছু করলাম। আর বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে, যেহেতু বাবু মানে ভিডিও করে দিলে আমার একটু সুবিধা হয়, এটাই হলো কথা। তো পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তো তারপরে এটা পরিষ্কার করে একদম স্নান করতে চলে যাব। তাহলে মোটামুটি কমপ্লিট। আর ঘড়িতে এখন 3:30 মতন বাজে। আর এর মধ্যে আমার এতগুলো কাজ একবারে আমি কমপ্লিট করলাম। সিঁড়ির তলা ধোয়ালাম, সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, সব কিছুই করেছি। কিন্তু ওই যে বললাম সমস্ত ভিডিওটা দেখাতে গেলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য সবটা দেখাতে পারলাম না। গরমে আমার যা অবস্থা, না যে পুরো ভিজে আমি স্নান করে গেছি, মানে কতক্ষণে গিয়ে আমি জল ঢালবো এরকম আমার আর কি মনে হচ্ছে। তো যাই হোক, গরম বলে তো আর কিছু নেই, গরম বলে খেতেও হবে, রান্নাও করতে হবে, কাজও কর্ম করতে হবে, কোনো কিছু বাদ দিলে কিন্তু চলবে না। এই গরমের মধ্যে সবটাই করতে হবে, হ্যাঁ কষ্ট করেই করতে হবে। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য আমাকে অনেকটা কষ্ট করেই সব কিছু করতে হয় আর কি। তো যাই হোক, বাবু এখানে সুন্দর করে আমার ভিডিওটা করে দিচ্ছিল, আর আমি সমস্ত ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। তো তারপরে রান্নাঘরটা ভালো করে সাবান দিয়ে ঘষার পরে জল দিয়ে ধুয়ে দিলাম। আর দেওয়ার পরে এই বক্সগুলো একটুখানি মুছে দিচ্ছিলাম, কারণ এগুলো তো প্লাইউডের, এগুলো জল দিয়ে ঘষা যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছিলাম। তো এইভাবেই আজকের মানে ভিডিওটা শেষ করলাম, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে। কারণ আর আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি পরে, কারণ বিকেল থেকে শরীরটা ভীষণ গরমে খারাপ লাগছিলো সেই জন্যে। তো এরভাবে সব মুছে টুছে পরিষ্কার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।